আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজ শুক্রবার, তো 12:30টার মতো বেজে গেছে। অন্য কাজ ছিল, সেই কাজগুলো সারতে সারতে দেখি টাইম হয়ে গেছে, রান্না করব, দেরি হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিছি তেলের ভিতরে। পেঁয়াজটা একদম ভাজা করে তারপরে তেজপাতা দিয়ে তারপর ভাজা ভাজা করলাম, করে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে গরম মশলাগুলো আমি ফ্রিজের ভিতরে সব কিছু নিয়ে নিছি এক এক করে। তো সব মশলা দিয়ে দিব। এখানে লবণ আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মাংসের মশলা, তো ঘরে যে তৈরি করি মশলাটা সেটা। তো সব কিছু দিয়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে তারপরে হচ্ছে আমি কিন্তু চিকেনটাকে ভেজে নিছি আর ব্রয়লার মুরগি রান্না করব। ব্রয়লার মুরগিটা রেগুলার সাইজ করে যে বাসায় কাটি সেই সাইজ করেই কেটে নিছি। নিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে ভেজে নিছি। আর এইভাবে ভেজে বেশি করে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। আর আজকে খিচুড়ির সাথে খাবো, খিচুড়ি রান্না করব, সেই জন্য বেশি করে একটু পেঁয়াজ দিচ্ছি, আলু দিব না সাথে। তো মাংসটাকে আমি ভেজে নিছি, ভেজে তারপরে হচ্ছে এই মশলাটার সাথে মিনিট 5 মিনিটের মতো আর কি একটু কষিয়ে নিব। কষিয়ে তারপরে হচ্ছে আবারও একটু পানি দিব অল্প পরিমাণে। তো দিয়ে তারপরে কষাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। তো যাই হোক, একটু কষালাম 5 মিনিটের মতো, একটু লাড়াটাড়া দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে একটু পরিমাণে পানি দিব, অল্প পরিমাণে। তো অল্প পরিমাণে পানি দিয়ে আবার ভালোভাবে একটু কষাবো, যাতে ভেতর থেকে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়, পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঝোল দিব। আর এই খিচুড়ির সাথে রান্না করে খাবো। ভাবছিলাম যে আজকে মাংস রান্না করব, অন্য কিছু করব। তো অনেকটা টাইম হয়ে গেছে, সেজন্য মেয়ে বলতেছিল যে আম্মু খিচুড়ি রান্না করে নাও, তাহলে আর ঝামেলা হবে না। তো ঘরে তেমন একটা মানে ডাল ছিল না, শুধু মসুরির ডাল ছিল, সেই ডালটা দিয়ে খিচুড়িটা রান্না করব। তো পাশের চুলাতে হচ্ছে নিয়ে গেছি তরকারিটা। আর এইখানে হচ্ছে আমি আবার বসিয়ে দিলাম ননস্টিকের একটা হাঁড়িতে তেলটা গরম হয়েছে, পরে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিলাম, তারপরে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এগুলাকে একটু ভাজা ভাজা করবো 2-3 মিনিটের মতো করে। তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর আমি লুডুসের কোটাতে অল্প অল্প করে হচ্ছে আদা রসুনের পেস্টটা রাখি, যেহেতু যখন আমার তাড়াহুড়া থাকে তো অল্প পরিমাণে বের করে এটা ভিজিয়ে দিলে কিন্তু গলে যায়, আর বেশি করে বক্সে রাখলে সেটা গলতে সময় লাগে, সেই জন্য আমি এই কোটাটাই রাখি। আপনারা চাইলে কিন্তু এভাবে রাখতে পারেন ডিপে। তো যাই হোক, এখানে খিচুড়ির জন্য মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া, দিয়ে লবণ দিয়ে তারপরে হচ্ছে এটাকে কষাবো। আর এখানে কিন্তু দারচিনি এলাচি ব্যবহার করিনি, যেহেতু গরম মশলা দিয়েছি, গরম মশলার সাথে কিন্তু আছে সব কিছু, তো সেজন্য দেইনি। দিয়ে এভাবে হচ্ছে খিচুড়িটাকে রান্না করব। তো চালটাকে আমি ধুয়ে মসুরির ডাল দিছি, আমি এখানে হাফ কেজি চাল দিছি আর 1 পোয়ার মতো ডাল দিছি, দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। তো এটাকে একটু 10 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি মজা হয়, তো সেই জন্য একটু ভাজা ভাজা করব। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি চালটাকে ভেজে নিছি, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য। তো একটু লাড়াটাড়া দিয়ে ভালোভাবে কাঠের খুন্তি নিয়ে নিছি, যেহেতু অন্য খুন্তি দিয়ে এটা লাড়া দিলে কিন্তু ননস্টিকের হাঁড়ির তলাটা একদম উঠে যাবে জলটাতে, সেই জন্য কাঠের খুন্তি দিয়ে লাড়া দিলাম। তো এই তো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, ফিরে আসছি। এখন হচ্ছে গরম পানি করে রাখছি দিব। আর পাশের চুলাতে মেয়ে হচ্ছে একটু চা বানাচ্ছে। তো ও বলতেছিল যে সকালে আমরা নাস্তা করার জন্য চা করেছিলাম, তো সেই চা ও খাওয়া হয়নি ওর চাটা, তো সেই চাটা রেখে দিছে, বলতেছিল একটু চা খাবে। তো আমি হাঁড়িটা নামিয়ে দিলাম, চাটা গরম দিয়ে গেছে। আর এই তো এখানে হচ্ছে আমি ভাজা ভাজা করে নিচ্ছি চাল আর ডালটাকে সুন্দর করে। তো আগেই আমি গরম পানি করে রেখে দিছিলাম, যে তাড়াতাড়ি যাতে খিচুড়িটা হয়ে যায়। তো চালটা যখন ধুবো ওই সময়টায় আমি হচ্ছে পানিটা গরম করে নিছি। আর গরম পানি দিলে তাড়াতাড়ি হয়, আর সকাল থেকেই তো বৃষ্টি পড়তেছে, তো সেই জন্য গরম পানিটা দিলাম। আর যদি রোদ থাকতো তাহলে কিন্তু দিতে হতো না, টাঙ্কির পানিটা গরম হয়ে যেত, ওটা দিয়ে হয়ে যেত। আর সাইডে চালগুলো লেগে গেছে, সেই চালগুলো একটু সরিয়ে সরিয়ে দিতেছি। তো যাই হোক, সরিয়ে দিতেছি। আর হচ্ছে লাড়া দিয়ে লবণটাকে আমি চেক করে নিব, যদি লবণটা ঠিকঠাক মতো হয় তাহলে আর কিন্তু লবণ লাগবে না। তো আমি লবণটা দেখলাম যে আর কিছুটা লবণ লাগবে। তো আপনারা এখানে কিন্তু চালটা
মেপে তার ডাবল পানি দিবেন। আমি কিন্তু আজকে পানিটা মেপে দেইনি, চালটাও মাপিনি যেহেতু তাড়াহুড়া ছিল সেই জন্য। তো আমি রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসছে, তারপরে সেই আইডিয়া অনুযায়ী আর কি আমি পানিটা দিয়ে দিছি। আর এখন হচ্ছে লবণটা চেক করে নিলাম, তো লবণ দেখলাম যে আমার কাছে মনে হয় একটু কম আছে। তো আপনারা লবণ কিভাবে চেক করবেন আমি বলে দিই, পোলাও রান্না করলেও সেমভাবেই চেক করবেন। যখন দেখবেন পানিটা আপনার মুখে একটু লবণ বেশি হয়েছে মনে হচ্ছে, তখন ভাববেন যে না একদম ঠিক হয়ে যাবে রান্না করলে লবণটা। আর যখন দেখবেন যে পানির আপনার কাছে লবণটা কম কম লাগতেছে, তাহলে আর একটু লবণ দিবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে, আর বেশি কম হবে না। তো খিচুড়ির পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এইভাবে দমে দিয়ে দিব 10 মিনিটের মতো। তো এইভাবে 10 মিনিট রাখলে কিন্তু খিচুড়িটা একদম পুরোপুরিভাবে হয়ে যাবে। তো এই তো চারদিক থেকে খুন্তি থেকে একদম সরিয়ে দিলাম আর এইভাবে চাপা দিয়ে দিলাম। তো যাই হোক, হ্যাঁ 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে। আর দেখুন মাংসের সাথে কিন্তু একটা ডিম দিয়ে দিছিলাম, আমার মাংসের সাথে ডিম খেতে ভীষণ ভালো।